দীর্ঘ 17 বছর পর নিজের গ্রামের বাড়ি নেত্রকোনা যাচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ লুৎফুজ্জামান বাবর। তার আগমন ঘিরে নেত্রকোনায় চলছে ব্যাপক প্রস্তুতি। কানায় কানায় পরিপূর্ণ মুক্তাগাছার মাঠ। নিজ জেলা বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা লাইন বেঁধে সারি বেঁধে হাজার হাজার মোটর সাইকেল বহর নিয়ে অপেক্ষা করছেন প্রিয় নেতাকে স্বাগত জানানোর জন্য। সাজানো হয়েছে পুরো নেত্রকোনা। সমর্থক সহ নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে এক আনন্দ এবং উচ্ছ্বাস। দীর্ঘ 17টি বছর তিনি কারাগারে বন্দী ছিলেন। অসংখ্য মামলায় আজ রবিবার 23শে ফেব্রুয়ারি নেত্রকোনায় পৌঁছে বিকেল 3টায় শহরের ঐতিহাসিক মুক্তাপাড়া মাঠে জনসভায় প্রথমে বক্তব্য রাখবেন লুৎফুজ্জামান বাবর। জনসভা সফল করতে শুক্রবার রাত থেকেই নেত্রকোনা জেলার বিএনপির আহ্বায়ক ডাক্তার আনোয়ারুল হকের বাসায় এক প্রস্তুতি সভাও সম্পন্ন হয়েছে। দলটির সূত্র জানায়, নেত্রকোনায় পৌঁছে জনসভায় যোগ দিতেই রাতেই নিজ বাড়ি নেত্রকোনা জানা গেছে মদন মোহনগঞ্জ কালিয়াজুরি নেত্রকোনা 4 আসনে নিজ গ্রামে তিনি প্রথম যাবেন। সেখানে রাত্রি যাপন শেষে কালিয়াজুরি উপজেলা মোহনগঞ্জ উপজেলায় জনসমাবেশে যোগ দিবেন। নেতাকর্মীদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ শেষে ঢাকায় ফিরবেন লুৎফুজ্জামান বাবর। তাছাড়াও তিনি পুরো জেলার নেতাকর্মীদের সঙ্গে পর্যায়ক্রমে মত বিনিময়ও করবেন। উল্লেখ্য যে 17 বছর কারাভোগের পর গত 16 জানুয়ারি মুক্তি পান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর। গত 30 জানুয়ারি পবিত্র ওমরা পালনের জন্য সৌদি আরবে যাওয়ার পথে দুবাইতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এই নেতা। সেখানের একটি হাসপাতালে চিকিৎসা শেষে সৌদি যান বাবর। 3 সপ্তাহ বিদেশ সফর শেষে দেশে ফিরেন এই নেতা। তাকে স্বাগত জানানোর জন্য এক নজর দেখার জন্য অপেক্ষা করছে লাখো লাখো জনগণ। লুৎফুজ্জামান বাবর তিনি শুধুমাত্র নেত্রকোনারই একজন তকুর এবং সংগ্রামী নেতা নন। তিনি একাধিকবার স্বতন্ত্র নির্বাচন করে জয়ী হয়েছেন। অনেকেই বলেন লুৎফুজ্জামান বাবরকে বিএনপি তেমন মূল্যায়ন করেননি, যার ফলে ওনাকে স্বতন্ত্রভাবে নির্বাচন করে জয়ী হতে হয়েছে। জনগণ পূর্বের মতোই ভালোবাসেন ওই নেতাকে। যদিও 17 বছর কারাগারে আটক ছিলেন, তবু জনপ্রিয়তার কমতি নেই লুৎফুজ্জামান বাবরের। আশা করা যাচ্ছে আসন্ন নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানেই তিনি হয়তো নির্বাচিত হবেন। গত 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর লুৎফুজ্জামান বাবর সহ বিএনপির অসংখ্য নেতাকর্মীরা মুক্তি পাওয়ার সৌভাগ্য লাভ করেন। আইনি প্রক্রিয়া তারা সবাই একের পর এক ছাড়া পেয়ে যান। তারও ধারাবাহিকতায় সব মামলা থেকে ছাড়া পেয়েছেন লুৎফুজ্জামান বাবর। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করেই প্রচার প্রচারণায় হয়তো যোগ দিতে পারেন। তবে নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণা না হয় হয়তো ঢাকায় ফিরে রাজনৈতিক কার্যক্রম চালাবেন তিনি।